আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা MBA 2022-এ অলরেডি অ্যাডমিশন নিয়েছো ম্যাকাউটের আন্ডারে MBA করার জন্যে, বা যারা এখনো নেবে ভাবছো, আমি কিন্তু যেটা বলতে চাইছি, সামনের বছর যখন তোমরা এক্সামটা দিতে যাবে MBA ফার্স্ট সেমিস্টার ম্যাকাউটের, সেটা হয়তো 2023-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কন্ডাক্ট হবে মোস্ট প্রবাবলি। তো সেক্ষেত্রে কিন্তু অফলাইন এক্সামই হবে, কারণ করোনার প্রকোপ কিন্তু অনেকটাই কমে গেছে এবং আস্তে আস্তে পুরো অনেকটা ব্যাপারটাই নর্মালাইজ হয়ে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভালো করে পড়েই পরীক্ষা দিতে হবে, যেরকমভাবে আগে এক্সাম হতো। আর ফার্স্ট সেমিস্টারে ম্যাকাউটের MBA-র যে সিলেবাসটা, সেটা কিন্তু অন্তত দুটো পেপার যেটা আছে, সেই দুটো পেপার কিন্তু অত্যন্ত টাফ। করোনার আগেও যখন অফলাইন এক্সাম হতো, এই দুটো পেপারে আমি ভয় দেখাবার জন্য বলছি না, কিন্তু এটা ট্রেন্ড যে অনেকেই কিন্তু মাইক্রো ইকোনমিক্স, মানে যেটা তোমাদের ইকোনমিক্স যেটা দিয়েছে ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, তাতে কিন্তু অনেকেই সাপ্লি পেত। এবং কোয়ান্টিটেটিভ টেকনিক যে পেপারটা, সেই পেপারটাতেও কিন্তু অনেকে সাপ্লি পেত। তার কারণ হচ্ছে তোমাদের যে কোয়ান্টিটেটিভ টেকনিক যে পেপারটা দিয়েছে, তার ভেতর কিন্তু 3টে সাবজেক্ট ঢোকানো আছে। একটা হচ্ছে তোমার অপারেশন রিসার্চ, যেটা কিন্তু BSc ম্যাথসে থাকে। সেকেন্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্স 1 আর স্ট্যাটিস্টিক্স 2। তো এই 3টে পেপার কম্বাইন করে কিন্তু কোয়ান্টিটেটিভ টেকনিক MBA ম্যাকাউটের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সেটা কিন্তু তৈরি হয়েছে। এবং এই সিলেবাসের লেন্থ যা, তাতে যদি মিনিমাম 10 মাস 9-10 মাস করে আগে থেকে পড়াশোনা শুরু করা না যায়, তাহলে কিন্তু কখনোই সিলেবাস কিন্তু শেষ করা যাবে না। সিলেবাস শেষ কি, মানে ইনফ্যাক্ট সিলেবাস কোনোভাবেই শেষ করা যাবে না, কিন্তু চেষ্টা করলে তাও হয়তো 9-10 মাস আগে পড়লে 70-80% করা গেলেও যেতে পারে। এবং যেহেতু এই সাবজেক্টগুলো পুরোপুরি স্ট্যাট এবং ম্যাথ ওরিয়েন্টেড, বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড নেই বা এই সাবজেক্ট সম্বন্ধে আগে কিছু জানো না, তারা কিন্তু অত্যন্ত বিপদে পড়বে। এবার দ্বিতীয় কথায় আছে যে ইকোনমিক্সটা, অনেকেই বিকমে হয়তো ইকোনমিক্স পড়েছে, বিকমের ছেলেদের বললে বলে স্যার আমি তো পড়ে এসেছি, আমার ম্যানেজমেন্ট MBA-তে ইকোনমিক্স পড়ার দরকার নেই। ধারণাটা অত্যন্ত ভুল, কারণ বিকমের যে ইকোনমিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি বলো আদার ইউনিভার্সিটি যারা পড়ায়, সেই ইকোনমিক্সটা কিন্তু বেশিটাই থিওরি বেসড, অঙ্কের সংখ্যাটা খুব কম। আমাদের কিন্তু ম্যানেজমেন্ট ইকোনমিক্সে, যেখানে MBA লেভেলের ইকোনমিক্স আমরা পড়াই, সেখানে কিন্তু ডেরিভেশনের সংখ্যাটা অনেক বেশি, গ্রাফ আর ডেরিভেশন। সেখানে কিন্তু ক্যালকুলাস দিয়ে তোমাকে কস্ট ফাংশন, প্রোডাকশন ফাংশন, মার্কেট, কনজিউমার বিহেভিয়ারের অঙ্ক সলভ করতে হবে। মানে এখানে কিন্তু 50% সামস, 50% থিওরি। সেক্ষেত্রে তুমি যদি সামস ভালো করে না করে যাও, তোমাকে কিন্তু 50% ছেড়ে দিয়ে চলে আসতে হবে। নয় তোমার নম্বর খুব খারাপ হবে, নয় তুমি কিন্তু সাপ্লি ফেল করবে, যাই তুমি বলো না কেন। তো সেক্ষেত্রে আমি ওই জন্য আবার ছাত্রছাত্রীদের বলছি, আগে থেকে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখে কেউ ইগনোর করো না। আমি একটা কথাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, পরে কিন্তু পস্তাতে হবে। দেখো, কলেজ ইউনিভার্সিটির কিন্তু দায়িত্ব নেই। কলেজ হয়তো সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে ক্লাস শুরু করাবে, সে কিন্তু 4 মাস বাদেই পরীক্ষা নিয়ে নেবে। কিন্তু সে হয়তো কোনো রকমে তোমাকে একদিনে সব চ্যাপ্টার করিয়ে শেষ করে দিল, কিন্তু তাতে তো আখেরে তোমার কিছু লাভ হবে না। তোমাকে যদি এই সাবজেক্টগুলো, যে দুটো সাবজেক্ট বললাম, মাইক্রো ইকোনমিক্স আর কোয়ান্টিটেটিভ টেকনিক, এই দুটো সাবজেক্ট যদি একটু ধরে ধরে শিখতে হয়, ধরে ধরে শেখা না যায়, তাহলে কিন্তু পরে খুব সমস্যা। কারণ এই সাবজেক্টগুলো কিন্তু স্ট্যাট 2-তে অ্যানালিটিক্যাল হাইপোথিসিসের পার্টও আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল আছে, পয়জো আছে, হাইপোথিসের 12টা কেস আছে, অ্যানোভা আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে বলছি যে ব্যাপারটাকে কিন্তু মোটেই হালকাভাবে নিও না। আর স্ট্যাট 2 পার্টটা বেশ শক্ত, ওয়ার পার্টটাও টাফ, কারণ ওয়ারের ভেতরে কিন্তু সিমপ্লেক্স, বিগেম, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, গেম থিওরি, এই গ্রাফিক্যাল মেথড, এইগুলো কিন্তু আছে সমস্ত। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু যদি এই সাবজেক্টগুলো একটু আগে ভাগে যদি মনে হয় যে করতে পারছো না, এবং এটা কি, এই সাবজেক্টগুলো কিন্তু টিচার ছাড়া হয় না, এগুলো আমাদেরকেও টিচারকে নিয়েই শিখতে হয়েছিল। তো তোমরা যদি মনে করো যে আগে ভাগে করবে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা দেখো 9748161018, এই নাম্বারে কল করে ফোনে কথা বলতে পারো। আর আমাদের ক্লাসটা তোমরা জানোই পুরোপুরি অনলাইন গুগল মিটের মাধ্যমেই হয়, এবং ছোট ছোট ব্যাচে হয়, এবং সেক্ষেত্রে আমার কিন্তু মনে হয় না কারোর কোনো সমস্যা হবে বলে। এবং যাবতীয় নোটস যা কিছু আছে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমি কিন্তু সমস্ত কিছু স্টুডেন্টদের পাঠিয়ে দিই। তো যাকে এই অবধি কথা আজকে বললাম, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথা ভালো লাগে এবং আমার চ্যানেল ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং আমাদের এই এলিভেটর এডুকেশন চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা ম্যানেজমেন্টের সংক্রান্ত অনেক ইনফরমেশন আরও তোমরা আমাদের এই চ্যানেলের থ্রু জানতে পারবে। যাই হোক, আজকে এই অবধি বলছি, খুব ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, নমস্কার।